ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এজন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান। এবার কতটুকু ঈমান লাগবে মনোযোগ, একটা হাদিস বলি শুনেন। আহা, আজকে নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। কি কপাল পোড়া মুসলিম আমরা। আজকে নবীর আদর্শের থেকে আব্রাহাম লিঙ্কন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আজকে নবীর আদর্শের থেকে ব্রিটিশের আইন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আজকে আল্লাহর কোরআনের বিধান থেকে আমেরিকার বিধান আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আমাদের যে কপাল পোড়া মুসলমান আল্লাহর জমিনে আর কেউ নাই। আজকে তাদের থেকে আমরা নারীর অধিকার শিখি না। আমি সব জায়গায় বলি আমরা নারীর অধিকার হ্যাঁ চাই, অবশ্যই আমরা নারীর অধিকার চাই, হ্যাঁ চাই। আমরা মানুষের অধিকার চাই, হ্যাঁ চাই। আমরা শিশুদের অধিকার চাই, হ্যাঁ চাই। আমরা নারীর কোন অধিকার চাই? আমরা নারীর ওই অধিকার চাই যে অধিকার দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। আমরা নারীর ওই অধিকার চাই যে অধিকার দিয়েছে কোরআন এবং সুন্নাহ। ওই আমেরিকা যে নারীর অধিকার দিয়েছে, ব্রিটিশ যে নারীর অধিকার দিয়েছে, ওই জাতিসংঘ যে নারীর অধিকার দিয়েছে, তারা মূলত নারীর অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করে পণ্য বানাতে চায়। ওই আমেরিকার অধিকার আমরা চাই না। পৃথিবীতে সৃষ্টিগত ভাবে দেখতে সব মানুষ সমান, কোনো পার্থক্য নেই। আমাদের যেমন চোখ আছে, পৃথিবীতে কোন মুসলমানের পক্ষে চোখ ছাড়া পৃথিবীর কোনো কিছু দেখা সম্ভব না। আমরা যেমন দেখতে চোখ লাগে, যারা আল্লাহরে মানে না তাদেরও দেখতে চোখ লাগে। আমরা যেমন ধরতে হাত লাগে, যারা আল্লাহকে মানে না তাদেরও ধরতে হাত লাগে। আমরা যেমন হাঁটতে পা লাগে, যারা আল্লাহকে মানে না তাদেরও হাঁটতে পা লাগে। আমাদের আঙ্গুল হাতে 10টা, তাদেরও 10টা। আমাদের দাঁত 32টা, তাদেরও 32টা। সৃষ্টিগত কাঠামোর দিক থেকে সব সমান। আল্লাহ তাআলা সৃষ্টিগত কাঠামোর দিক থেকে মানুষের মধ্যে পার্থক্য করেননি। আমাদের যেমন দাড়ি ওঠে সবার ওঠে, আমাদের যেমন খিদা লাগে সবার লাগে, আমাদের যেমন প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার জন্য বাথরুমে যেতে হয় সবার যেতে হয়, আমাদের যেমন ঘুমাতে হয় তাদেরও ঘুমাতে হয়, আমাদের যেমন বিয়ে করা লাগে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য তাদেরও লাগে। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে মানুষের ভিতর পার্থক্য করেন নাই। এরপরেও আজকে কেউ মুসলিম, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক। এত পরিচয় কেন? বাচ্চাদেরকে আওয়াজ একটু বন্ধ করতে হবে। এত পরিচয়ের ভিন্নতা হয়েছে কিছু বিশ্বাসের ভিন্নতার কারণে। কিসের ভিন্নতার কারণে? অর্থাৎ আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমরা মুসলিম। আবার আমাদের বিপরীত বিশ্বাস কেউ কিছু লালন করে, সে বিশ্বাস বিপরীত বিশ্বাস লালন করে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক, কেউ মুসলিম। এই যে পরিচয়ের ভিন্নতা, এই ভিন্নতাটা হয় মূলত বিশ্বাসের ভিন্নতার কারণে। এবার বুঝেন, এই যে বিশ্বাসের কাঠামোগত পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ের পরিবর্তন হয়ে যায়, এই যে বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের ধর্মীয় পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে যায়, ওই যে বিশ্বাসের কারণে আমরা সবার চেয়ে আলাদা হয়েছে, এই যে বিশ্বাসের কারণে সবার চেয়ে আমরা আলাদা, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। পিচ্ছি, এই বিশ্বাসকে আরবিতে বলে, সবাই একটু কথা বলতে হবে, এই বিশ্বাসকে আরবিতে বলে। দেখেন, ঈমান এমন না যে আপনি শরবত খেয়ে ফেলবেন, ঈমান এমন না যে ভাত আপনি খেয়ে ফেলবেন, ঈমান এমন না যে পানি আপনি পান করে ফেলবেন, ঈমান এমন না যে পোশাক আপনি পরিধান করে ফেলবেন। ঈমান কার নাম? ঈমান কিছু বিশ্বাসের নাম। কিছু বিশ্বাস আমরা লালন করি, এই বিশ্বাসগুলো ধারণ করলে এটা ঈমানদার। আর এই বিশ্বাসের বিপরীত বিশ্বাস যদি কেউ ধারণ করে, তার ঈমানের খাতায়ও নাম থাকবে না, সে কশ্চিনকালে ঈমানদারও হতে পারবে। এবার আসুন পরের কথাটা ভালো করে বুঝেন। আমাদের বিশ্বাসের দুইটা পার্ট আছে। আমি তো এভাবে কথাই বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের বিশ্বাসের মৌলিক দুইটা পার্ট আছে।
একটা পাঠ হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। এই জন্য দেখেন আপনাদের এলাকায় কেউ যদি নতুন করে মুসলমান হতে চায়, তাহলে যখন আপনাদের কাছে নিয়ে আসবে যে আপনি কালেমা পড়ান, আপনি তাকে কালেমা তয়্যিবা পড়াবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কালিমা শাহাদা পড়াবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনি কালিমা তয়্যিবা পড়লেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে তাওহীদ। আর এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলে রিসালাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাকে বলে তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে রিসালাত। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এটাও মানতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটাও মানতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, পুলসিরাতও মানি, কবরও মানি, হাসরও মানি, নাসরও মানি, সব মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার যে দ্বিতীয় অংশ অথবা কালিমা শাহাদার যে দ্বিতীয় অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমি মানি না, বলেন তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? তাহলে বোঝা গেল ঈমান এটা খায় না, খাওয়ার জিনিস না। ঈমান পান করার জিনিস না। ঈমান এটা পোশাক পরিধানেরও জিনিস না। ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম। বলেন ঈমান কিসের নাম? জুড়ে বলেন না, ঈমান কিসের নাম? সবাই জুড়ে বলেন, ঈমান কিসের নাম? পোষাতে হবে, ঈমান কিসের নাম? যেমন আমাদের বিশ্বাস আল্লাহ এক। বলেন আমাদের বিশ্বাস আল্লাহ এক। একটু সাদা আঙ্গুল তুলে বলেন আমাদের বিশ্বাস আল্লাহ। সবাই বলেন আমাদের বিশ্বাস আল্লাহ এক। দেখেন দুনিয়ার কম বেশি সবাই আল্লাহরে মানে। হিন্দুরা তারাও এক সিস্টেমে মানে, ইহুদিরা তারাও এক সিস্টেমে মানে, খ্রিস্টানরা তারাও এক সিস্টেমে মানে। পার্থক্যটা বুঝেন, হিন্দুদের আল্লাহ মানা, খ্রিস্টানদের আল্লাহ মানা, ইহুদিদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানা, পার্থক্য আছে না নাই? হিন্দুদের তারা যেভাবে আল্লাহকে মানে, ইহুদিরা যেভাবে আল্লাহকে মানে, খ্রিস্টানরা যেভাবে আল্লাহকে মানে, আর আমরা যেভাবে আল্লাহকে মানি, সকলের আল্লাহ মানা এক না ভিন্ন? ভিন্ন। সেটা কেমন দেখেন, একটা হলো আল্লাহর অস্তিত্ব স্বীকার, ভগবান আছেন, খুদা আছেন, আল্লাহ আছেন। এটা কাফেররাও অনেক সময় মানে, আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ। ইসলামের সূচনা লগ্নে যে মক্কার কাফেররা ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল। দেখেন গাছ যত বড় হয় এটা কাটা তত কঠিন, গাছ যত বড় হয় এটা শিকড় তত মজবুত হয়, এটা উপড়ে ফেলা তত কঠিন। কিন্তু গাছ ছোট থাকতে এটা কেটে ফেলা একদম সহজ, এটা উপড়ে ফেলা টান দিলেই উঠে যায়। ইসলামের শুরুর জীবনে যারা ইসলামের শিকড় টান দিয়ে তুলে ফেলতে চেয়েছিল, ইসলামের প্রাথমিক জীবনে যারা ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল, ইসলামের প্রাথমিক জীবনে পিঁপড়ারে যেমন মানুষ পিষে ফেলে, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পিষে ফেলতে চেয়েছিল, তারা কারা? তারা হলো মক্কার কাফেররা। তারা ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এমন কোন কাজ নাই করে নাই। আল্লাহ তাআলা সেই মক্কার কাফেরদের চরিত্র কোরআনে বর্ণনা করছেন। ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলাল। এখনো মানুষ মালামাল বেশি আনে সমুদ্র পথে। এজন্য দেখেন ইরান আর ইসরায়েল যখন যুদ্ধ লাগছে, ইরান আর আমেরিকা যখন যুদ্ধ লাগছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, বাংলাদেশের অবস্থা কেরাসিন, তেল পাওয়া যায় না। যেটা বলতে চাচ্ছিলাম, আগেকার যুগে মানুষ এক দেশ থেকে আরেক দেশ, আমরা যাই বিমানে, আগেকার যুগে মানুষ এক দেশ থেকে আরেক দেশ যেত সমুদ্রে নৌকায়। আল্লাহ তাআলা বলেন মক্কার কাফেররা যখন সমুদ্রে, মনে করেন সিরিয়া যায়, জর্ডানে যায়, হাবশা ইথিওপিয়ায় যায়, তিউনিসিয়ায় যায়, মিশরে যায়, যে কোনো জায়গায় যেতে পারে। আল্লাহ তাআলা বলেন তাদের সমুদ্রের এই সফরের
আল্লাহ তাআলা একটা বিশেষ প্রেক্ষাপট বর্ণনা করছেন, সেটা কি? ওয়াইদা গাশিয়াহুম মাউজ, যখন তাদের নৌকাটা সমুদ্রের মাঝে যায়, যখন তাদের জাহাজটা সমুদ্রের মাঝে যায়, আপনারা সমুদ্রের মাঝে গেলে আর কোনো কুল কিনারা দেখা যায় না। বাংলাদেশের একটা দ্বীপ আছে সন্দ্বীপ, বাংলাদেশের আরেকটা দ্বীপ আছে সেন্ট মার্টিন, এদিকে গেলে বাংলাদেশের আরেকটা বিচ্ছিন্ন আছে মহেশখালী, এক কোনা, একদিক থেকে সংযোগ আছে মহেশখালী, আরেক দিক দিয়ে নাই, যেমন আছে কুতুবখালী। এগুলো হলো বাংলাদেশের দ্বীপ। আপনি যদি সন্দ্বীপ যেতে চান তাহলে চট্টগ্রাম কুমিরা থেকে স্পিড বোর্ডে যেতে হয়। আপনি যদি সেন্ট মার্টিন যেতে চান তাহলে টেকনাফ থেকে কক্সবাজার থেকে জাহাজে যেতে হয়। তখন তো আর বিশাল বিশাল জাহাজ ছিল না, ছোট ছোট মানুষ ডিঙ্গি নৌকা বানাতো আমাদের স্পিড বোর্ডের মতো। আর এটাতে করে মানুষ কি করতো? সমুদ্রে সফর করতো। আল্লাহ বলেন আপনি যখন কুমিরার থেকে স্পিড বোর্ডে যাবেন ইয়েতে সন্দ্বীপে, 20-25 মিনিট স্পিড বোর্ড চলার পর দেখবেন আর কিচ্ছু দেখা যায় না, দুই পারে কিচ্ছু নেই, এই পারও নাই এই পারও নাই, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সব দিকে পানি। আপনি যদি সেন্ট মার্টিন যান, জাহাজ আধা ঘন্টা 1 ঘন্টা চলার পর কোনো দিকে কোনো পান নাই, চতুর্দিকে পানি। আর তখন মনে করেন আপনি এক জেলা থেকে আরেক জেলা না, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন, আপনি সৌদি আরব থেকে ইথিওপিয়া যাচ্ছেন। আল্লাহ বলেন কাফেরদের নৌকাটা যখন সমুদ্রের মাঝে যায়, হঠাৎ করে আসমান কাল, যেমন আমাদের বাংলাদেশে বর্ষাকালে কখন বৃষ্টি আসে কোনো গ্যারান্টি নেই। সমুদ্রের মাঝে যখন নৌকাটা যায় অথবা তাদেরকে বহনকারী জাহাজটা যায়, হঠাৎ আসমান কালো হয়ে যায়। আসমান কালো হয়ে ঝড় শুরু হয়, আসমান কালো হয়ে তুফান শুরু হয়। আসমান কালো হয়ে যখন ঝড় শুরু হয়, আসমান কালো হয়ে যখন তুফান শুরু হয়, সমুদ্রের যখন বাতাস থাকে, সমুদ্রে কি পরিমাণ বিশাল বিশাল ঢেউ থাকে এটা আমরা কম বেশি সকলের ধারণা আছে। আল্লাহ বলেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন মেঘের টুকরার মতো, মেঘের মতো, এই যে আমাদের উপর বিশাল বিশাল মেঘ যায়, মেঘের মতো বিশাল বিশাল ঢেউ যখন তাদের নৌকাকে ঘিরে ফেলে, আর বিশাল বিশাল ঢেউ যখন তাদের নৌকাকে ঘিরে ফেলে, নৌকা ঢেউয়ের কারণে নৌকা একবার এদিকে যায়, ঢেউয়ের বাড়িতে নৌকা আবার আরেক দিকে যায়, ঢেউয়ের আঘাতে নৌকা আবার উপরে উঠে, ঢেউয়ের আঘাতে নৌকা আবার ওইদিকে পড়ে, ঢেউয়ের আঘাতে নৌকা এদিকে উল্টে যাওয়ার সিস্টেম হয়, ঢেউয়ের আঘাতে নৌকা ওদিকে উল্টে যাওয়ার সিস্টেম হয়। অর্থাৎ ঢেউ যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলে আর নৌকার একবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, তাহলে যে কাফেররা, আল্লাহ বলেন যেই কাফেররা এতদিন মূর্তির পূজা করেছে, সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, পাথরের পূজা করেছে, আগুনের পূজা করেছে, আবু জাহেলের পূজা করেছে, নেতার পূজা করেছে, তারকার পূজা করেছে, সূর্যের পূজা করেছে, গাছের পূজা করেছে, কবরের পূজা করেছে, আল্লাহ বলেন সমুদ্রে যখন তারা বিপদে পড়ে তখন তারা বুঝে আর মূর্তি বাঁচাতে পারবে না, আর সূর্য বাঁচাতে পারবে না, আর নেতা বাঁচাতে পারবে না, আর নেত্রী বাঁচাতে পারবে না, আর পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আর লাত মূর্তি বাঁচাতে পারবে না, আর মানাত মূর্তি বাঁচাতে পারবে না, আর হুবা মূর্তি বাঁচাতে পারবে না, আর উজ্জা মূর্তি বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন যখন তারা সমুদ্রে বিপদে পড়ে যায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া, যখন তারা সমুদ্রে দেখে আর কেউ বাঁচাতে পারবে না, তখন ওই মক্কার কাফেরেরাও ডাকে কারে? মক্কার কাফেরেরাও ডাকে কারে? বলেন না, মক্কার কাফেরেরাও ডাকে কারে? আরো সহজ করে বর্তমান যুগের একটা উদাহরণ দিই। মনে করেন বাংলাদেশের কয়েকজন নাস্তিক হেলিকপ্টারে আসবে আপনাদের এলাকার নাম কি? ফুলবাড়িতে। ভালো করে বুঝেন উদাহরণটা, তাহলে ইমান না করছে। তারা হেলিকপ্টারে আসবে, যখন আল্লাহরে এয়ারপোর্ট ঢুকতেছে আল্লাহরে গালি দিছে একবার, যখন আপনার রানওয়েতে আসছে আল্লাহরে গালি দিছে আরেকবার, যখন হেলিকপ্টারে বসছে আল্লাহরে গালি দিছে আরেকবার, হেলিকপ্টার স্টার্ট দিয়ে একটু উপরে উঠছে আল্লাহরে গালি দিছে আরেকবার। এখন হেলিকপ্টার তো আর বেশি উপরে উঠে না, হেলিকপ্টার তো আর বেশি উপরে উঠে না, একটু উপর দিয়ে আসতেছে আসতেছে, এক জেলা পাড়ি দিয়ে আল্লাহরে গালি দিছে। ঢাকা থেকে গাজীপুর আসছে, একবার আল্লাহরে গালি দিছে। গাজীপুর থেকে টাঙ্গাইলে আসছে, আবার আল্লাহরে গালি দিছে। যমুনা সেতু পাড়ি দিয়ে সিরাজগঞ্জ আসছে, আবার আল্লাহরে গালি দিছে। নাটোরে পাড়ি দিছে,
আবার আল্লাহরে গালি দিছে, বগুড়ায় আসছে আবার আল্লাহরে গালি দিছে, গাইবান্ধায় আসছে আবার আল্লাহরে গালি দিছে। গাইবান্ধা পাড়ি দিয়ে হেলিকপ্টারটা শুধু রংপুরের উপরে আসছে, এতক্ষণ কিন্তু তারা আল্লাহরে গালি দিয়ে 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 রংপুর পর্যন্ত আসছে। মনোযোগ, এতক্ষণ তারা গালি দিয়ে 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 রংপুর পর্যন্ত আসছে। যখনই হেলিকপ্টারটা রংপুরের উপরে আসছে, হঠাৎ হেলিকপ্টার নড়াচড়া শুরু করছে, ড্রিম করে নিচে নামছে, আবার ড্রিম করে উপরে উঠছে, আবার ড্রিম করে এদিকে কাজ হয়েছে, আবার এদিকে কাজ হচ্ছে। অর্থাৎ হেলিকপ্টার এমন একটা অবস্থা তৈরি হয়েছে কিছুক্ষণের ভিতর নিচে পড়ে যাবে। হেলিকপ্টারের চালক যে আছে, পাইলট যে আছে, হেলিকপ্টারের চালক যে আছে, পাইলট যে আছে, সে আপনার কি করতে পারতেছে না, কিছুই বুঝতে পারতেছে না। সে বলতেছে আমি কিছু বুঝতে পারছি না, আমার হেলিকপ্টারের সম্ভবত যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখার কারণে হেলিকপ্টার এরকম লাফাচ্ছে। যে কোনো সময় এটা খেতে পড়ে যেতে পারে, যে কোনো সময় পুকুরে পড়ে যেতে পারে, যে কোনো সময় নদীতে পড়ে যেতে পারে, যে কোনো সময় খালে পড়ে যেতে পারে। আর যদি নদীতে পড়ে, আর যদি খালে পড়ে, আর যদি পুকুরে পড়ে, তাহলে আপনারা কেউ বাঁচবেন না, আমিও বাঁচবো না, আপনারাও বাঁচবেন না। সুতরাং কাউরে ডাকার হইলে ডাকেন, কেউ বাঁচাইবার মতো থাকলে তারে ডাকেন, এছাড়া বাঁচার আর কোনো পথ নাই। এবার আপনারা বলেন যে 5 জন এত সময় আল্লাহরে গালি দিয়ে আসছে, 10, 15, 20, 30 বার আল্লাহরে গালি দিছে, কিন্তু যখনই হেলিকপ্টারের পাইলট বলবে যদি বাঁচানোওয়ালা কেউ থাকে তারে ডাকেন, আর আমরা বাঁচার কোনো আশা দেখি না। এবার আপনারা বলেন যেই নাস্তিক এতক্ষণ আল্লাহরে গালি দিয়ে আসছে, সে যখন দেখবে হেলিকপ্টার পড়ে যাচ্ছে, আমি মরে যাব, আর বাঁচানোওয়ালা কেউ নাই, বলেন সে তখন ডাকবে কারে? বলেন সে তখন ডাকবে কারে? আমার জীবনের একটা ঘটনা বলি শুনেন। চরমোনাই, শাইখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব আর আমি 2021 সালের একটা ঘটনা শুনাই। এপ্রিল মাসের, বসো, 2021 সালের এপ্রিল মাসের একটা ঘটনা শুনাই। আমরা যাব সিলেট, আমাদের দিনে ঢাকায় জরুরি প্রোগ্রাম সন্ধ্যা পর্যন্ত, আর রাত্রে মাহফিল হলো সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এখন সিলেট থেকে ঢাকা গাড়িতে করে যাওয়া তো কোনোভাবে সম্ভব না, যে আপনি ধরতে পারবেন না। তা ফজল করিম সাহেব হুজুর সাধারণত বিমানে উঠেন না, উনি ভয় পান। অনেক মানুষ এমন আছে যারা উপরে ভয় পায়। এখন তো কোনোভাবে যাওয়া সম্ভব না। ঠিক আছে, আমরা দুইজন ইউএস বাংলায় যাবো সন্ধ্যায়। এপ্রিল মাসে তো আবহাওয়া যে কোনো সময় খারাপ হয়ে যায়। ঘটনা কি করছে জানেন? আমরা দুজন বসছি পাশাপাশি এরকম, আর এই পাশে হলো আমাদের এক হিন্দু ভদ্রলোক, আর সাথে ওনার ওয়াইফ। পরে আবহাওয়া মোটামুটি ভালো, কিন্তু বিমানটা উপরে 15,000 ফিট উপরে উঠে যখন মানে উপরে উড়া শুরু করছে, হঠাৎ করে তুফান আর ঝড় শুরু হয়েছে। তুফান আর ঝড় শুরু যখন, একটা মেঘ তো আর মনে করেন ছোট না, বিশাল বিশাল মেঘ দিয়া যখন গিয়া বিমানটা ঢুকে না, মানে মেঘের টুকরার ভিতর পাহাড়ের মতো মেঘের মতো এদিক দিয়ে যখন বিমানটা ধিম করে ঢুকে, বিমান যখন ঢুকে না তখন মনে হচ্ছে যে একবার এদিক এদিক, মানে বিমান পড়ে যাবে পড়ে যাবে। আর তো চাকি তো দিচ্ছে, এরকম কাঁপতেছে আর পড়তেছে পড়তেছে। তো আমরা তো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সবে পড়তেছি। তো আমরা দেখলাম আমাদের পাশের যে হিন্দু ভদ্রলোক, উনি তো নিয়ম ভগবানকে ডাকবে, নাহলে দুর্গারে ডাকবে, না হয় কালী মারে ডাকবে, কিন্তু ওখানে দুর্গা কামাইবো, বলেন আসমানের ওখানে দুর্গা কামাইবো হইব না। তখন দেখলাম আমরা বলছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলতেছে আল্লাহ 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 আল্লাহ। ওই ভদ্রলোক হিন্দু পুরুষ এবং মহিলা, তারা যখন তাহলে হেলিকপ্টার মানে বিমান নড়তেছে, মেঘের ভিতরে বিমান মারাত্মক ভাবে চাকি দিচ্ছে, মানুষ বমি করতেছে, তখন তারাও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা তো নাই, মানা তো নাই, হুবালও নাই, উজ্জাও নাই। আরে ভাই, দুনিয়ার মানুষ যখন সব কিছু থেকে নিরাশ হয়ে যায়, তখন মূর্তিকেও ডাকে না, সূর্যকেও ডাকে না, চন্দ্রকেও ডাকে না, আগুনকেও ডাকে না। আল্লাহ কোরআনে বলেছেন কাফেররাও যখন বিপদে পড়ে যায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কাফেররাও যখন বিপদে পড়ে যায় তখন ডাকে কারে? বলেন তখন ডাকে কারে? আল্লাহরে ডাকলে আপনি মুসলমান হয়ে যাবেন না, ব্যাপার এমন না। দেখেন, হিন্দুরা আল্লাহ মানে হ্যাঁ মানে, তারা মানে বহু আল্লাহ। ইহুদিরা আল্লাহ মানে হ্যাঁ মানে, তারা মানে 2 আল্লাহ। খ্রিস্টানরা আল্লাহ মানে হ্যাঁ মানে, তারা মানে 3 আল্লাহ। ইহুদিরা 2 আল্লাহ বিশ্বাসী, হিন্দুরা বহু আল্লাহ বিশ্বাসী, খ্রিস্টানরা 3 আল্লাহ বিশ্বাসী। আমরা 3 আল্লাহ বিশ্বাস করি না, আমরা 2 আল্লাহ বিশ্বাস করি না, আমরা বহু আল্লাহ বিশ্বাস করি না, আমরা বহুত্ববাদীও না,
আমরা তিত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমরা বলি কি লা ইলাহা, জোরে বলেন না মোহাম্মদে। আমরা বলি কি লা ইলাহা, সবাই বলেন না, আমরা আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো। আমরা বলি কি লা ইলাহা, বলেন আমরা বলি কি লা ইলাহা। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন আমাদের আল্লাহ। সবার মুখ থেকে আবার শুনতে চাই, এটা ঈমান রে ভাই। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ। আমরা দুই খোদা মানি, আপনারা বলেন আমরা দুই খোদা মানি, আমরা তিন খোদা মানি, আমরা বহু খোদা মানি। আমরা বলি কি লা ইলাহা, বলেন আমরা বলি কি লা ইলাহা। আমাদের আল্লাহ, আল্লাহ এক, এই বিশ্বাসের বিপরীত। মনোযোগ, কোন কথাটা বলি, এটা কথাটা বুঝবেন, তাহলে পরের কথাগুলো বোঝা সহজ হবে। আল্লাহ এক, এই বিশ্বাসের বিপরীত কোনো কথা বলা যাবে না, কোনো বিশ্বাস লালন করা যাবে না, কোনো কাজ করা যাবে না। আবার বলি, আল্লাহ এক, এই বিশ্বাসের বিপরীত কোনো কথাও বলা যাবে না, কোনো কাজও করা যাবে না, কোনো বিশ্বাস লালন করা যাবে না। আল্লাহ এক, আপনি এটা কোন কাজ দ্বারা যদি এটার বিপরীত কোনো কিছু প্রকাশ করেন, আপনার ঈমান থাকবে না। আল্লাহ এক, আপনার কথা দ্বারা যদি এটার বিপরীত কোনো কিছু প্রকাশ করেন, আপনার ঈমান থাকবে না। আল্লাহ এক, আপনার আপনার কর্ম দ্বারা, আপনার কথা, কাজ কিংবা বিশ্বাস দ্বারা এর বিপরীত কোনো কিছু প্রকাশ করলে আপনার ঈমান থাকবে। ঈমানের প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলেন, টাকা বড় না ঈমান বড়? সবাই বলেন, টাকা বড় না ঈমান বড়? আমি এক কথায় বলি আপনাদেরকে, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, যে ধান, পানি, কত কিছু। আল্লাহ বলেছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। দুনিয়াতে আপনারা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, লা তুহসুহা, মনোযোগ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। দুনিয়াতে আমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করি, আল্লাহ বলেন লা তুহসুহা, আমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আবার বলি, আল্লাহ বলেন দুনিয়াতে আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। এবার পরের কথা শুনেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম, বলেন না সবচেয়ে বড় নিয়ামতের নাম। আরে যুবকরা কথা বলেন না, বুঝলাম না। সবচেয়ে বড় নিয়ামতের নাম, জুড়ে বলেন না সবচেয়ে বড় নিয়ামতের নাম। এখন বলবেন হুজুর সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান কেন? মনোযোগ, এখন বলতে পারেন হুজুর সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান কেন? এই যে বিশ্বাসের জায়গা আসছে। আমি বলেছিলাম বিশ্বাসের নাম ঈমান। আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন শেষ জীবন না, দুনিয়ার জীবনের পর আমাদের আরেকটা জীবন আছে না নাই? দুনিয়ার জীবনের পর দুনিয়াতে আপনি ভণ্ডামি করতে পারেন, দুনিয়াতে আমরা ভণ্ডামি করি, কিছু ইসলাম, একটু ধর্মনিরপেক্ষতা, একটু গণতন্ত্র, একটু সমাজতন্ত্র, একটু আল্লাহরে খুশি করি, একটু ভারত খুশি করি, একটু আমেরিকারে খুশি করি, একটু জাতিসংঘরে খুশি করি, মানে কাউরে আমি বেজার করি না। দুনিয়াতে আমি সবাইরে খুশি করি। আর আসরের মাঠে গেলে সবাই কোনো পথ নাই, হয় ডাইরেক্ট জাহান্নাম নাহলে ডাইরেক্ট জান্নাত। দুনিয়াতে আপনি অর্ধেক ইসলাম মানবেন, মতের পক্ষে আসলে ইসলাম মানবেন, মতের বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। নেতার পক্ষে আসলে ইসলাম মানবেন, নেতার বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। দলের পক্ষে আসলে ইসলাম মানবেন, দলের বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। পীরের পক্ষে আসলে ইসলাম মানবেন, পীরের বিপক্ষে গেলে ইসলাম মানবেন না। হাসরের মাঠে তামাশা চলবেন না, হয় পুরা ইসলাম মানবেন। পুরা ইসলাম মানলে জাহান্নাম, আর ইসলাম যদি অর্ধেক মানেন আপনি জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। হাসরের মাঠে আপনি দুনিয়াতে তো মনে করেন আমরা পরিচয় দিই যে আমরা কি মুসলমান, কইতে তো ভয় পাই, সাথে আর একটা লেজ বাড়ায় যে সেকুলার, ধর্ম নিরপেক্ষ মুসলিম। এই আমরা কি ধর্মের প্রশ্নে নিরপেক্ষ? সবাই বলেন আমরা কি ধর্মের প্রশ্নে নিরপেক্ষ? আমরা ধর্মের প্রশ্নে এতটাই আপোষহীন
আমার নবীর জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। আমার নবী ধর্মের কারণে তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। আমার নবীর জীবনে তিনি সাহাবা একরামের জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। সাহাবা একরাম ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, সম্পদ ছাড়ছেন, দেশ ছাড়ছেন, জীবন দিয়েছেন। ইমানের প্রশ্নে, ধর্মের প্রশ্নে আপোষ করেননি। মুসলমানদের ইমানের পাওয়ার এত হতে হবে, ঘর যাবে, বাড়ি যাবে, স্ত্রী যাবে, সন্তান যাবে, দুনিয়ার সবকিছু চলে যেতে পারে, ইসলামের প্রশ্নে, ইমানের প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ হবে না। তাহলে বলেন, আমাদের মৃত্যু পরবর্তী আরেকটা গন্তব্য আছে না নাই? গন্তব্য দুইটা, মনোযোগ। মৃত্যুর পরের গন্তব্যে আমরা কেউ জাহান্নামে যেতে চাই? বড় আস্তে বললেন। আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই দেখি একটু হাত তুলো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার কথাটা বুঝেন। আমি বলেছিলাম দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, মনোযোগ, দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম বলেন না, সবচেয়ে বড় নিয়ামতের নাম, যুবকরা একটু জোরে বলেন না, সবাই মুখ খুলে, সবচেয়ে বড় নিয়ামতের নাম। কেন বললাম ইমান? কারণ জান্নাতে যেতে হলে, মনোযোগ, জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে সেই জিনিসের নাম হলো ইমান। ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ, বলেন ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ, ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ। এজন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান। এবার কতটুকু ইমান লাগবে মনোযোগ, একটা হাদিস বলি শুনেন। আহা, আজকে নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না? কি কপাল পোড়া মুসলিম আমরা। আজকে নবীর আদর্শের থেকে আব্রাহাম লিঙ্কন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আজকে নবীর আদর্শের থেকে ব্রিটিশের আইন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আজকে আল্লাহর কোরআনের বিধান থেকে আমেরিকার বিধান আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আমাদের যে কপাল পোড়া মুসলমান আল্লাহর জমিনে আর কেউ নাই। আজকে তাদের থেকে আমরা নারীর অধিকার শিখি না। আমি সব জায়গায় বলি, আমরা নারীর অধিকার হ্যাঁ চাই, অবশ্যই আমরা নারীর অধিকার চাই, হ্যাঁ চাই। আমরা মানুষের অধিকার চাই, হ্যাঁ চাই। আমরা শিশুদের অধিকার চাই, হ্যাঁ চাই। আমরা নারীর কোন অধিকার চাই? আমরা নারীর ওই অধিকার চাই যে অধিকার দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। আমরা নারীর ওই অধিকার চাই যে অধিকার দিয়েছে কোরআন এবং সুন্নাহ। ওই আমেরিকা যে নারীর অধিকার দিয়েছে, ব্রিটিশ যে নারীর অধিকার দিয়েছে, ওই জাতিসংঘ যে নারীর অধিকার দিয়েছে, তারা মূলত নারীর অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করে পণ্য বানাতে চায়। ওই আমেরিকার অধিকার আমরা চাই না, ব্রিটিশের অধিকার আমরা চাই না। আমরা অধিকার চাই কোরআন এবং সুন্নাহ। বলেন, আমরা অধিকার চাই কোরআন এবং। আজকে আমরা মুসলমান কত কপাল পোড়া। আচ্ছা, মনে করেন আপনার সামনে কেউ যদি হাঁসের পায়খানা দেয়, আপনি খাবেন? আমার বাড়ি তো সিলেট, আমরা তো সিলেট খাবো না, কুড়িগ্রামও খাবেন না নিশ্চিত। খাবেন? কেন খাবেন না? এটা খাওয়া হারাম। হারাম না? কত জানার কথা, হারাম না? আপনারা কেউ যদি এখানে বান্দরের গোশত রান্না করে দেন, খাইবেন? মনে করেন এই যে কিছুদিন পর ধান পাকবে, এটা বুরু ধান না, বুরু ধান বা ধান যখন পাকে তখন ইঁদুরের এটা খাবার হয়। দেখবেন বিশাল বিশাল গর্ত করে আর পাকা ধান গর্তে ঢুকায়। তো আমরা ছোটবেলায় কি করতাম? গর্ত দেখলে পানি ঢালতাম। আপনাদের এলাকায় কিভাবে ইঁদুর করে আমি জানি না। পানি যখন ঢালতাম, গর্ত যখন ভরে যেত, তখন আপনার ইঁদুর বের হয়ে যেত, তাই তো? এখন আপনি এক বেচারা তার খেতে গেছে, গিয়ে গর্ত থেকে বিশাল বিশাল দুটো ইন্দুর বের করছে। বের করে বেচারা সহ্য করতে পারে না যে এত মোটা মোটা শরীরওয়ালা ইন্দুর দুটারে জব করে আপনার সিল্লা, আপনার সরিষার তেল দিয়ে বাদে করছে, ফ্রাই করছে। আপনি গিয়ে দেখলেন কি এরকম গ্রাম তো জীবনে ভাই নেই, কিসের গ্রাম? বললো ভাই কি ফ্রাই করছেন? বলে এরকম জেল জেল তো তোর তাদের দুটা ইন্দুর বাজে করছি, খাইতে চাইলে ফ্রি, খাইবেন নি? বলেন আমি তো খাবো না, আমরা এখান থেকে কেউ খাবো না। আপনারা খাবেন না? কারণ কি? ইঁদুর খাওয়া হারাম। আরে ভাই, কোনটা খাবেন কোনটা খাবেন না এটা যেমন নবী শিখিয়েছেন, কোনটা খাবেন কোনটা খাবেন না এটা যেমন নবী শিখিয়েছেন আপনি মানেন। আপনি যে দেশের বিচার ব্যবস্থা ব্রিটিশের আইন এনে রেখে দিলেন, আরে ভাই কেউ চুরি করলে, দুর্নীতি করলে, খুন করলে, ডাকাতি করলে, ধর্ষণ করলে, সন্ত্রাসী করলে
তার বিচার কি হবে আমার নবীর আদর্শে আছে না নাই? তাহলে আপনি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ মানলেন, বাংলাদেশ তো 54 বছর বয়স হয়ে গেল, আপনি যে বিচার পরিচালনা করেন তো ব্রিটিশের কাঠামোতে, 54 বছর বিচার পরিচালনা করেছেন, কিচ্ছু বন্ধ করতে পারেন নাই গুড়ার ডিম, কিয়ামত পর্যন্ত পারবেন না। খাবারের ক্ষেত্রে যেমন নবীর বিধান মানেন, আনেন না বিচারের ক্ষেত্রে নবীর আইন, 5 বছরে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। সমস্যা কি? আমরা খাবারের ক্ষেত্রে নবী, ঘুমানোর ক্ষেত্রে নবী, মিষ্টি খাওয়ার ক্ষেত্রে নবী, ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে সিন্নি সেমাই খাওয়ার সময় নবী, আর যখন আমরা রাষ্ট্র পরিচালনার বিষয় আসে, বিচারের বিষয় আসে, অর্থনীতির বিষয় আসে, তখন নবী থেকে ব্রিটিশ আর আব্রাহাম লিঙ্কন প্রিয় হয়ে যায়। আমাদের চেয়ে বড় কপাল পোড়া মুসলমান আল্লাহর জমিনে আর কেউ আছে? এজন্য আমরা পূর্ণাঙ্গ দিন বুঝি না। আচ্ছা, ওই কথা পরে বলবো, এবার বুঝেন। একটা কসম করে, আল্লাহর নামের কসম একবার, আল্লাহর নামের কসম 2 বার, আল্লাহর নামের কসম 3 বার। এই আপনাদের সামনে 3 বার আল্লাহর নামের কসম করে বলছি, মনোযোগ। আপনাদের সামনে 3 বার আল্লাহর নামের কসম করে বলছি, দুনিয়াতে আমাদের বাপ থেকে, আমাদের মা থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের সন্তান থেকে, আবার বলি, দুনিয়াতে আমাদের বাবা থেকে, আমাদের মা থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের সন্তান থেকে, আমাদের 14 গোষ্ঠীর সবার চেয়ে, পৃথিবীর সব মানুষের চেয়ে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসেন। তিনি আমাদের নবী, 2 জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসতেন অনেক হাদিস, সব হাদিস বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, এবার বলেন না সুবহানাল্লাহ। কিপটামি করার দরকার আছে, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে একটা বর্ণনা এনেছেন। একটা বর্ণনা বলি, একটা বর্ণনার ব্যাখ্যা করে তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন। এই অফার টাকার অফার না, খাবারের অফার না, পদের অফার না। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে একটা অফার দিয়েছেন। সেই অফার কি? দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ সব নবী এবং রাসূলকে কবুল দুআর অফার দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবী আপনাকে এখন দোয়া কবুলের অফার দিলাম। ও নবী, এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবে। আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে সব নবীকে যখন অফার দিয়েছেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং রাসূলকে অফার দেওয়ার পর সব নবী এবং রাসূল তাদের অফার দুনিয়াতে গ্রহণ করেছেন, দুনিয়াতে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, দুনিয়াতে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন, দুনিয়াতে করে দেওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা যখন অফার দিয়েছেন, আমার নবীকে আল্লাহ যখন বলেছেন, নবী আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। আমার নবী বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার স্পেশাল ওই কবুল দোয়াটা দুনিয়াতে করি নাই, আমার স্পেশাল দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসব। তাহলে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে আসবেন তার চেয়ে আমাদের আপনার কেউ আছে? আহা, দুনিয়াতে কত পাওয়ার, ওরে সুবহানাল্লাহ। আমাদেরকে কয় জঙ্গি, আমাদেরকে মামলা দেয় জঙ্গি। আমার নামে মামলা দিছে কি, যে আমি বাংলাদেশের যুবকদেরকে রেডি করতেছি। কি রেডি করতেছি? সবাই নিয়ে পাকিস্তান যান।
পাকিস্তানের যুদ্ধ যাওয়ার জন্য বাংলাদেশের তরুণদেরকে যে কয়েকজন যুবক রেডি করতেছে, তার ভিতরে একজন নাকি আমি বললাম আমি বাংলাদেশ, আমরা তো দিন প্রতিষ্ঠান আন্দোলন করবো বাংলাদেশে, পাকিস্তান জম্মুকে, পাকিস্তানের মানুষ পাকিস্তান দেখবে। যাক, যে কথাটা বললাম, দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। দুনিয়াতে আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, দুনিয়াতে আপনার গুনাহ যদি জমিন আপনার গুনাহে ভরে যায়, আপনি একবার খাঁটি অন্তরে তওবা করে ডাক দিবেন ইয়া আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার খুতুবাতে একটা ঘটনা লিখেছেন। ঘটনা কি জানেন? এক হিন্দুরা পূজা করে কিসের? মূর্তি। বলেন না, হিন্দুরা পূজা করে কিসের? মূর্তি। তো মূর্তিকে আরবিতে বলে সনাম। সনামুন মানে মূর্তি। এক মূর্তি পূজক, তার বয়স 82 বছর। এই 82 বছর প্রত্যেক দিন যে সন্ধ্যায় মূর্তির সামনে দাঁড়ায়, দাঁড়ায় বলে ইয়া সনাম, ইয়া সনাম। মনোযোগ, 82 বছর প্রত্যেক দিন সে সন্ধ্যায় গিয়া মূর্তির সামনে দাঁড়ায়, মূর্তির সামনে দাঁড়িয়ে বলে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। আচ্ছা বলেন 82 বছর কেন? কেউ যদি 82,000 বছর মূর্তির সামনে দাঁড়িয়ে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম বলে ডাকে, মূর্তি জীবনের জবাব দিবে? দিবে না। সে 82 বছর খালি ডাকছে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। 82 বছর পর হঠাৎ একদিন ডাক দিবে আসলে ইয়া সনম, কিন্তু তার মুখ দিয়া সনমের জায়গায় ভুলে বের হয়ে গেছে ইয়া সামাদ। সামাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 82 বছর ডাকে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। 82 বছর পরে হঠাৎ মুখ দিয়ে ভুলে বের হয়ে গিয়েছে ইয়া সামাদ। আল্লাহ বলেন লব্বাইক আবদি, এ বান্দা তুই 82 বছর মূর্তিকে ডাকছিস, হঠাৎ তোর মুখ দিয়ে আমার নাম বের হয়ে গিয়েছে, বান্দা আমি হাজির, বল আমি তোর কি খেদমত করতে পারি। এটা আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে। আর হাসরের মাঠে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন আজকের দিনের ক্ষমতা আমার, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? বলেন আল্লাহ যখন ডাক দিবেন আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? আপনারা কি মনে করেন দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশাহ, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী তখন মাথা তোলার সাহস করবে? আল্লাহ তখন ডাক দিবেন আইনা মুলুকুল আরদ, মুসলিম শরীফের হাদিস। হে পৃথিবীর বাদশারা কে কোথায়? রব্বে কাবার কসম করে বলি, মুসা কালিমুল্লাহর মত নবী, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে মুসা ডাইরেক্ট আল্লাহর লগে কথা বলছেন। ঈসা রূহুল্লাহ, যে ঈসা আল্লাহর আদেশে ফু দিলে মরা মানুষ জীবিত হয়ে যেত। ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম প্রভাবশালী নবীরা আল্লাহ তাআলার এই রূপ দেখে বলবেন ইয়া রাব্বি নফসি, আল্লাহ আগে আমি বাঁচি তারপরে অন্যের চিন্তা। কসম আল্লাহর, কসম আল্লাহর। সেই কঠিন মুহূর্তে একজন মানুষ আমাদেরকে ভুলবেন না, তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো আসতে বলেন, মহব্বতে বলেন না। তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমে হাদিস আসছে 41টা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আমি হাসরের মাঠে এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে, মনোযোগ, আমি তখন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, আপনি কোরআনের কোথাও আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ বলেছেন ইয়া মূসা। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম। আল্লাহ বলেছেন ইয়া দাউদ, আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া।
কিন্তু আল্লাহ কোথায় ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ তার হাবিবকে কোরআনে কেমন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ তার হাবিবকে কেমনে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তার হাবিবকে কেমনে ডাক দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তার হাবিবকে কেমনে ডাক দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস এসে যাবে, আল্লাহ তাআলা তার হাবিবকে নাম ধরে ডাকবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহ বলবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে কান্না করছেন কেন? আপনি না একটা স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছিলেন, আজকে সেই দোয়া কবুলের সময় চলে আসছে। ইরফা রাসাক, হাবিব আপনি মাথা তুলেন। সাল তুতা, আপনি মাথা তুলে চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা, হাবিব আপনি সুপারিশ করেন। তুশাফা, মনোযোগ, ওয়াশফা, হাবিব আপনি সুপারিশ করেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন, তুশাফা, আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদের সবার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। আল্লাহ তাআলা সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন আমাদের নবীকে, বুঝছেন? আল্লাহ তাআলা সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন যে হাবিব নামটাম জিগাইলে কতজনের নাম বলবেন, আপনি বলেন তো কারা কারা মুক্তি পাবে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার একটা আদনা থেকে আদনা, আমার একটা ছোট্ট থেকে ছোট্ট, মনোযোগ, আমার একটা আদনা থেকে আদনা, আমার একটা ছোট্ট থেকে ছোট্ট উম্মত যদি জাহান্নামে থাকে, হাবিব বলেন আল্লাহ আমার একটা ছোট্ট থেকে ছোট্ট উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুপারিশ কবুল করে বের করা শুরু করবেন। বের করতে 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 সর্বশেষ কাকে বের করবেন জানেন? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার নবী বলেন আমার এমন বহু উম্মাহ হাসরের মাঠে উঠবে যাদের গুনাহ আসমান পরিমাণ, যাদের গুনাহ পাহাড় পরিমাণ, যাদের গুনাহ জমিন পরিমাণ, যাদের গুনাহ সমুদ্র পরিমাণ, কিন্তু আসমান পরিমাণ গুনার নিচে, মনোযোগ, আসমান পরিমাণ গুনার নিচে, পাহাড় পরিমাণ গুনার নিচে, সমুদ্র পরিমাণ গুনার নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, ওই আসমান পরিমাণ গুনার নিচে নবী বলেন আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ, আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন আমি তাকে বিশেষ সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনার যদি এক পাহাড় টাকা থাকে জান্নাত নিশ্চিত। সন্দেহ আছে মনে হয়, শুধু সন্দেহ আছে মনে হয় আপনাদের এলাকার। আলহামদুলিল্লাহ, যদি এক পাহাড় পরিমাণ টাকা থাকে জান্নাত নিশ্চিত। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান জান্নাত নিশ্চিত। আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলে জান্নাত নিশ্চিত। সবচেয়ে বড় পীর হয়ে গেলে জান্নাত নিশ্চিত। আমাদের দেশে এরকম বহু পীর আছে জান্নাতের টিকিট বেছে, যে আমার উরুসে ছাগল দিবেন, আমার উরুসে গরু দিবেন, আমার দরবারে আসবেন, নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, জান্নাত নিশ্চিত। এরকম আছে না নাই? এগুলা পীর না ভণ্ড? জান্নাত দেওয়ার মালিক একমাত্র কে? সুপারিশ করবেন, সুপারিশ করবেন কে? তাহলে আপনার টাকা জান্নাতের গ্যারান্টি না, আপনার সম্পদ জান্নাতের গ্যারান্টি না, আপনার স্ত্রী জান্নাতের গ্যারান্টি না, আপনার সন্তান জান্নাতের গ্যারান্টি না, আপনার কোনো কিছু জান্নাতের গ্যারান্টি না। কিন্তু কসম আল্লাহ, যদি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে দিতে পারেন জান্নাত। তাহলে বলেছিলাম সবচেয়ে দামি সম্পদের নাম, ভুলে গেছেন, ভুলে গেছেন, সবচেয়ে দামি সম্পদের নাম
সবাই বলেন সবচেয়ে দামি সম্পদের নাম। আর একটু বলেন না সবচেয়ে দামি সম্পদের নাম। কারণ জান্নাতে যেতে হলে বিন্দু পরিমাণ ঈমান লাগে। এবার বলেন যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে, মনোযোগ, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে কিছু আছে? তাহলে বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত সম্পদ দিয়েছেন, আবার বলি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদের নাম, আমি যুবকদের আবার শুনতে পাইনি, সবচেয়ে বড় সম্পদের নাম, আরো জোরে বলেন সবচেয়ে বড় সম্পদের নাম, একটু জোরে বলেন সবচেয়ে বড় সম্পদের নাম। এবার একটা উদাহরণ দিয়ে বুঝেন। এই যে দেখছেন একটা টিনের ঘর দেখা যায়, ওই যে সোজা দেখছেন না, ওই যে দেখেন গ্রাম দেশে এরকম টিনের ঘর থাকে, এটা খুব ভালো। এই টিনের ঘরে এটার পাশে হলো রাস্তা। কোন কারণবশত, উদাহরণটা বুঝেন, কোন কারণবশত ওই টিনের ঘরে একদিন রাত্রে টিনের ঘরের মালিক 20 লাখ টাকা ক্যাশ নিয়ে ঘুমাইছে। 20 লাখ টাকা ক্যাশ, আর আপনার মনে করেন স্বর্ণ আছে 20 ভরি। স্বর্ণের এখন অনেক দাম, ঘর হইল টিনের, ভালো এদিক কাটা যায়। আবার টাকা নগদ হলো 20 লাখ, আবার স্বর্ণ আছে 20 ভরি। আপনি কি মনে করেন যদি ওখানে নগদ 20 লাখ টাকা থাকে আর 20 ভরি স্বর্ণ থাকে, রাত্রে যদি টিনের উপর এসে পাখি বসে, পাখি একটু নড়াচড়া করে, অথবা রাত্রে প্রহরী এদিক থেকে যায়, অথবা মোটরসাইকেল 7-8টা যায়, যাওয়ার সময় একটু হরন দেয়, অথবা আপনি মনে করেন কুত্তা 10-15টা একটু গেউ গেউ করে, বুকে ধড়ফড় করবে না? তার বুকে ধড়ফড় কেন করবে? কারণ তার ঘরে দামি সম্পদ আছে। আবার একজনের কিচ্ছু নাই, টাকাও নাই, পয়সাও নাই, মোবাইলও নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই। সে কি করে? সে আপনার ফুলবাড়ি রাস্তার পাশে রাত্রে শুয়ে থাকে। কত গাড়ি যায় আসে, কেউ তার দিকে চোখ তুলেও তাকায় না, কেউ তার সাথে কথাও বলে না, কেউ তার দিকে চোখ তুলেও তাকায় না। কেন তাকায় না? ভাই তার কিচ্ছু নাই। আবার যার ঘরে টাকা থাকে, গেট লাগানোর পরে সে সতর্ক থাকে, কেন? তার ঘরে সম্পদ আছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা এমন একটা সম্পদ আমাদেরকে দিয়েছেন, যেই সম্পদ বিন্দু পরিমাণ কবরে নিয়ে গেলে জান্নাত নিশ্চিত। মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের সিনায়, আল্লাহ তাআলা আমাদের বক্ষে এমন একটা সম্পদ দান করেছেন, যেই সম্পদটা বিন্দু পরিমাণ কবরে নিয়ে গেলে জান্নাত আপনার নিশ্চিত। এবার বলেন এত দামি সম্পদ যে আমাদের সিনায় আছে, সেই সম্পদ সংরক্ষণ করার, সেই সম্পদ হেফাজত করার প্রয়োজন আছে না নাই? সমস্যা হলো এই জায়গায়। আজকে মুসলমানদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাদিরু বিল আমাল ইউগসিল ফিতনা কাকিতাইল লাইল। মনোযোগ, বাদিরু বিল আমাল, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাহরা আমলের দিকে অগ্রসর হও। বাদিরু বিল আমাল, আমলের দিকে প্রতিযোগিতা করে অগ্রসর হও, আমলের দিকে প্রতিযোগিতা করে অগ্রসর হও। আমলের দিকে প্রতিযোগিতা করে অগ্রসর কেন হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউগসিল ফিতনা কাকিতাইল লাইল, সামনে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, সামনে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সামনে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউগসিল ফিতনা কাকিতাইল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঢেকে নিবে। রাত যখন হয়, আমাদের আপনাদের কুড়িগ্রামের ফুলবাড়িতে অন্ধকার, আমাদের সিলেটের বিছনাকান্দিতে অন্ধকার, কক্সবাজারেও অন্ধকার, সুন্দরবনে অন্ধকার, বাংলাদেশের কোন এলাকা বাকি থাকে না, পুরোটা একসাথে অন্ধকারে ঢেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পাচ্ছি আমার উম্মাকে এক সময় রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে। আর ফিতনা যখন ঘিরে নিবে তখন এই উম্মার অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়ায়ুমসি কাফিরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়ায়ুমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়ায়ুসবিহু কাফিরা, পরের দিন সকালে মুসলমান কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাহ এমন একটা সময় পৌঁছাবে যখন টাকার দাম থাকবে, যখন পয়সার দাম থাকবে, যখন চাকরির দাম থাকবে, সামান্য টাকার কারণে, সামান্য পয়সার কারণে, সামান্য পদের জন্য, সামান্য দলের জন্য, সামান্য নেতার জন্য, সামান্য দুনিয়ার আরামের জন্য, সামান্য বাড়ির জন্য, সামান্য গাড়ির জন্য, সামান্য চাকরির জন্য মানুষ কি করবে? ইয়াবিউ দীনাহু, তার ঈমানকে বিক্রি করে দিবে, সবচেয়ে দামি সম্পদকে বিক্রি করে দিবে। এজন্য এই ফিতনার যুগে
আমাদের ইমান হেফাজতের প্রয়োজন আছে না নাই? সবার আওয়াজ পাইলে আপনারা যদি